আপনি জীবনে বহুবার আস্তাগফিরুল্লাহ পড়েছেন, কোনোদিন ভেবেছেন, জেনেছেন যে এটার মধ্যে কি আছে? আপনি আস্তাগফিরুল্লাহ পড়ছেন মানে আল্লাহ রাসূল বলেছেন আস্তাগফিরুল্লাহ 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 পড়ছেন মানে আপনার জীবনে ন্যূনতম না হলেও 5টি মর্যাদা আপনি পেয়ে যাবেন, 5টি ফজিলত আপনি পেয়ে যাবেন। আপনি অনেক টেনশন করছেন নিশ্চয়ই আপনার জীবন নিয়ে, আপনার পরিবার নিয়ে, আপনার ইনকামের সিস্টেম নিয়ে আপনি অনেক টেনশন করছেন। আল্লাহ রসুল বলেছেন তুমি যে আস্তাগফিরুল্লাহ পড়ছো, এই আস্তাগফিরুল্লাহর সাথে যদি তুমি আঠার মতো লেগে থাকো, অনেক বারবার অনেকবার পড়ো তুমি আস্তাগফিরুল্লাহ 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 পড়লে মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। তুমি আস্তাগফিরুল্লাহ পড়লে তোমার চারপাশে যে বিপদ আছে, তোমাকে বিপদ ঘিরে ফেলেছে, এটা দূর করে দিবে। শুধু তাই নয়, 2 নম্বর হচ্ছে আস্তাগফিরুল্লাহ যখন পড়লে, আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে, তুমি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বার কারণে তুমি যে হতাশ হয়েছো, তোমার যে দুশ্চিন্তা আছে, তোমার ভিতরে খুব টেনশন, আমি কি করব, আমার বাড়ি ভাড়া নেই, আমার পরিবারে অনেক সমস্যা, আমার সন্তান কথা শুনছে না, আমার স্ত্রী কথা শুনছে না, খুব টেনশন। না, রাসূল বলেছেন ইস্তিগফারের সাথে লেগে থাকো, শুধু পড়ো আস্তাগফিরুল্লাহ। অবশ্যই ঈমান নিয়ে পড়বে, আস্তাগফিরুল্লাহ পড়ো। আস্তাগফিরুল্লাহ পড়লে তোমার বিপদ, তোমার হতাশা, তোমার দুশ্চিন্তা সব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন 3 নাম্বার, তুমি রিস্ক নিয়ে টেনশন করছো, ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তুমি যে রিজিক নিয়ে টেনশন করছো, রিজিকের টেনশন করবার কোনো কারণ নেই। আমরা ইস্তিগফারটা যদি একটু বুঝে পড়ি, যখনই পড়ি একটু সমস্যা হচ্ছে, রিজিক পাচ্ছি না, আস্তাগফিরুল্লাহ 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 আমরা পড়ছি। মালিকের হাবিব বলেছেন যে আমাদের যে রিস্ক, এই রিস্কের কোনো টেনশন হবে না। কোথা থেকে যে রিস্ক আসবে কেউ জানে না, একমাত্র উনি জানেন, উনিই দেবেন, আপনাকে তো উনিই বানিয়েছেন। প্রিয় বন্ধুগণ, 4 নাম্বার, ইস্তিগফারের সাথে যদি আমরা আঠার মতো লেগে থাকি, একটু হৃদয় দিয়ে মালিকের কাছে শুধু যদি বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি মালিক ক্ষমা চাচ্ছি, আমি ক্ষমা প্রার্থনা করছি, বিশ্বাস করুন আপনার এলাকায়, আপনার যেখানে বসবাস, সেখানে বহু বিপদ আসতে পারে, অনেক বেশি আযাব আসতে পারে, গজব আসতে পারে। আপনারা দেখেছেন করোনা এসেছে, মহামারী এসেছে, আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আপনার যে মহামারী আছে, অনেক আযাব গজব আছে, এইগুলো আপনাকে কোনোভাবেই আক্রমণ করতে পারবে না। আপনাকে মহান রব এখান থেকে বাঁচিয়ে দেবেন। তাহলে বিপদ থেকে আপনি উদ্ধার হলেন, আপনি দুশ্চিন্তা হলে উদ্ধার হলেন, আপনার রিস্কের কোনো টেনশন করতে হলো না। ইভেন আপনার অবশ্যই আযাব গজব পাশে মহামারী দেখবেন, সেইগুলো থেকে মহান রব আপনাকে বাঁচাবেন। পরিশেষে 5টি মর্যাদার, 5টি আপনার রবের ইস্তিগফার পড়লে, তার কাছে ক্ষমা প্রার্থনা করলে যে মর্যাদা আপনি পাবেন, যে ফায়দা পাবেন, তার 5 নাম্বার হচ্ছে, সবচেয়ে বড় কথাটি হচ্ছে, আপনি যে মহান রবের কাছে দোয়া করছেন, বিপদে পড়েছেন, যখন যা বলছেন, যখন যা চাচ্ছেন, সেটা যদি আপনি আপনার রবের কাছে বলেন, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কতগুলো কথা বলে পরিশেষে বলেছেন যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ রাসূল বলেছেন সে মহান রবের কাছে যা বলবে তাই কবুল হয়ে যাবে, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। তাহলে কেন এখন বসে আছেন? যখনই দুশ্চিন্তা, যখনই বিপদ, যখনই রিস্কের টেনশন, যখনই অভাব, শুধু আস্তাগফিরুল্লাহ 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 পড়লে মালিক খুশি হয়ে যান যে না, আমার গোলাম সে তো আমার কাছে ক্ষমা চাচ্ছে, আমার গোলাম সে তো অন্যায় করেছে, আমার কাছে ক্ষমা চাচ্ছে। রবের কাছে চাইলেই রব মাফ করে দেন। সুতরাং আমাদেরকে মহান রব বলেছেন, এটা না বললেই নয় যে উদউনি আস্তাজিব লাকুম, তোমার কিছু প্রয়োজন আমি রবকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আমরা সকলেই যেন এই বিষয়টা শুনে বুঝে আমল করতে পারি।